পূর্বের রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা শাওন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায় এ ঘটনা ঘটেছে। ডামুড্ডায় ৬ জনকে কুপিয়ে বিএনপির ৬ জনকে কুপিয়েছে ছাত্রলীগ এবং সেইটার রক্ত তার নিজের গায়ে মেখে তারপরে ফেসবুকে লাইভ করছে যে তাকে নাকি মারা হয়েছে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে মানুষ কি বা করতে পারে বলুন? কি বা করার আছে? প্রায় ২ বছর হয়ে গেল। প্রায় এই ২ বছরের ভিতরে আওয়ামী লীগ কতটা নির্যাতিত বলুন তো, কতটা নির্যাতিত। ইউনূস সরকারের আমলে আপনারা কি ধরনের ঘটনা শুনেননি? এর থেকে নিকৃষ্টতম ঘটনা হয়েছে। ছাত্রলীগের অমুক নেতাকে পাইনি, তার মা নামাজ পড়তেছিল, তার মাকে জবাই করে ফেলে। শুনেননি এই সমস্ত ঘটনা? জামাত শিবিররা কি এগুলো ঘটায়নি? ঘটাইছে তো ভাই। তবে শরীয়তপুরের এই ঘটনাটি পূর্বকালের শত্রুতা ছিল। ঠিক আছে, আমরা দেখছি এখানে প্রশাসনের কি ব্যর্থতা নাই? এরকম একটা জনগুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আপনার ৫২ ভাষা শহীদদের যেই স্মৃতিস্তম্ভ অর্থাৎ শহীদ মিনার রয়েছে সেটির পাশে এই স্তম্ভ, এখানে আইসা হুট করে আগুন লাগাই দিয়ে চলে গেল। এটা তো একদিনের বিষয় না। গোয়েন্দা সংস্থাগুলো কি করে? এত গোয়েন্দা সংস্থা, আপনার এটা কাজ কি এদের? ঠিক আছে, সুতরাং আজকে এইটা ঘটছে, কালকে আরেকটা ঘটবে। আজকে ৬ জনকে কোপাইছে, কালকে আরো ১০ জনকে কোপাইবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্রলীগকে তো আমরা দেখছি অভ্যুত্থানের পরে ককটেল হাতে নিয়ে মিছিল করছে, ককটেল লাঠি সোটা নিয়ে তারা মিছিল করছে। এগুলো দেখছি না? তাহলে ককটেল হাতে নিয়ে কি রাজনীতিবিদরা মিছিল করে, সন্ত্রাসীরা মিছিল করে, ক্যাডাররা মাস্তানরা মিছিল করে? তো এই মাস্তানরা তো আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। তো আপনি প্রশাসন কি করে, ধরে না কেন এদেরকে? কিংবা বিএনপি পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, তারা কি করতেছে? তারা এই বিষয়ে পদক্ষেপ কেন নিচ্ছে না? তো আজকে শরীয়তপুরেরটা পড়ছে, কালকে দেখবেন আরেক জায়গাটা পড়বে। বাস্তবতা এইটাই যে তাদের মধ্যে ক্ষোভ আছে, তারা রাজনীতি করতে পারছে না, তারা নিষিদ্ধ অবস্থায় আছে, তারা এগুলা করবেই, করেই বেড়াবে। কিন্তু এইটা জনগণকে প্রোটেস্ট করতে হবে। যারা ক্ষমতায় রয়েছে তাদের দায়িত্ব বেশি এবং প্রশাসনকে তারা বিভিন্ন আকারে সেই ছাত্রলীগের পরিবারকে চরম পরিমাণ অত্যাচার চালাইছে। টাকা পয়সা থেকে শুরু করে ঘর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি এই ধরনের ঘটনা চলমান। যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো মানুষ এই ধরনের কাজগুলো করবেই। এতে তো আসলে দোষের কিছু না। তবে একটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা অন্যায়, এটাও অন্যায়। অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই। তবে ছাত্রলীগের কি বা করার আছে বলুন? কি বা করার আছে? আপনি একটা মানুষকে ২০ মাস ধরে অত্যাচার, নির্যাতন, কেস, মামলা, রাহাজানি, উনি বাড়িঘর ছাড়া, ওনার পক্ষে আসলে কি বা করার ছিল? কি বা করার ছিল? তবে এটাই ছাত্রলীগ, এটাই ছাত্রলীগ। কথায় আছে না যে দেওয়ালে যদি পিঠ থেকে যায় সামনের দিকে সিংহ না কে দেখার সময় নাই। সামনের ওই ব্যক্তিকে হিট করে আমাকে বাঁচতে হবে। বর্তমান আওয়ামী লীগ এটাই করছে। আমার মনে হয় এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো ঘটনা না। আপনারা এখন মিছিল করেন, মিটিং করেন, যাই করেন, রাস্তাঘাটে ব্যানার নিয়ে দাঁড়ান, অমুকের ফাঁসি চাই, অমুক চাই, তমুক চাই, হোয়াট এভার। জানাই উনি এই এলাকার মানুষের সাথে দীর্ঘ ৪০ থেকে ৪৫ আপনাদের পাশে ছিলেন। যে কোনো বিপদ আপদ হলে ওনার কাছে মানুষ কতটা অসহায়ত্বের ভিতরে আছে, এই অঞ্চলের মানুষ, পিরোজপুর সদর থানার মানুষ ওনার কাছে আসতো এবং এটা সামাজিকভাবে এটা একটা সমাধান হইতো। আজকে তারপর আমি যখন এলাকায় এবার আসছি তখন প্রতিটা মানুষ তার অসহায়ত্ব রবিউল ইসলাম, এই জন্য আমাদের সর্বত্র প্রতিবাদ করা উচিত। যার জায়গা থেকে এর প্রতিবাদ করবেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে তবে ২০ মাস যদি ধরি, খুব 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 তুচ্ছ আপনাদের এই ঘটনা। কেমন? খুবই তুচ্ছ। আপনারা কি করেননি? শরীয়তপুরের যেই মানুষগুলাকে ছাত্রলীগ মারছে তারা কি করেনি? তারা অবশ্যই করছে। তো ছাত্রলীগ এখন কি করবে? করার আছে কি ওনার বলুন? কি করবে ওনারা? বাঁচতে দিছেন, ঠিকঠাক মতো খাইতে দিছেন, কেস মামলা করে আপনার ওনার পরিবারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে
একদম রাস্তার ফকির মনে করেন বানাই দিছেন। পারছেন? আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীকে ধরেন, নিরহ মানুষকে কেন ধরেন? নিরহ মানুষকে কেন ধরেন? যদি ধরতে হয় রাঘব বলতে ধরেন। নিরহ মানুষদেরকে তো কোনো দোষ নাই রে ভাই, তারা তো বাংলাদেশেই আছে নাকি? তারা বাংলাদেশ থেকে চলে গেছে। তাহলে কেন তাদের উপরে এই অত্যাচার? কেন বলুন, কেন? এখন এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই হয়তোবা অমুক তমুক বলতে পারেন, তবে একটা কথা কি জানেন? এটাই ছাত্রলীগ। বুঝতে পারছেন? ছাত্রলীগের একটা ইউনিটি যথেষ্ট। ছাত্রলীগের একটা ইউনিটি যথেষ্ট খেলা ঘোরাই দিতে। ছাত্রলীগ বর্তমান সেই দিকেই আগাচ্ছে। নেত্রী কি বলছে দেখেন নাই? যে আমার নেতা কর্মীদের আমি বলেছিলাম যে দেশ আগে উন্নয়ন করব, তারপরে সমস্ত কিছু হবে, কেউ কোনো অকারেন্স কোনো ধরনের কিছু করতে পারবে না। কিন্তু এখন এসে নেত্রী কি বলে? যে আমি ভুল করছি ওই ধরনের কথা বলে, কারণ আমি ভেবে নিয়েছিলাম দেশে আর মনে হয় ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার মতো মানুষ নেই। এটা নেত্রী কি বলেছে? যে আমি ভুল ভেবেছি, ভুল। সেটি নেত্রী এখন স্বীকার করছে। ইভেন তিনি এই কথা পর্যন্ত বলছে যে আমি আর কাউকে বাধা দিব না, কাউকে আর বাধা দিব না। এখন নিজে বাঁচতে হলে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই সমস্ত ছোটখাটো বিষয় তো ভাই জায়েজ আছে রে ভাই, তাই না? এখন এভাবে বলতে হয় এগুলো জায়েজ আছে, তো এই করেন, সামাল দেন, আর কি করবেন? কিচ্ছু করার নাই। আওয়ামী লীগ এভাবেই ফিরবে, দাবায় রাখতে পারবেন না। বুঝতে পারছেন? যে বা যারা আওয়ামী লীগের ওপর অত্যাচার করছেন না, আপনারা প্রস্তুত হন, আইনের আওতায় আপনাদেরকেও নেওয়া হবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।